গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আবার তোমাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি অপেক্ষা করছো, একটু লেট হয়ে গেছি, জানো তো দিদি একটু লেট হয়ে যায় খালি, তো জানি তোমরা সেটা মানিয়ে নিয়েছো। তো সেইভাবেই চলে এসেছি আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে, এই মর্নিংয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কি রহস্য চলছে, সবটা দেখব। তার মনের ঠিকানা, তার মনের অ্যাড্রেসে কি তুমিই আছো, দেখে নি। তো অবশ্যই বলবো এই রিডিং কিন্তু তোমরা সবাই দেখতে পারো, সমস্ত রাশির মানুষ দেখো, সমস্ত ডেট অফ বার্থের মানুষ দেখো, সমস্ত নক্ষত্রের মানুষ দেখো। তো এটা একদম একটা জেনারেল প্রেডিকশন। এই প্রেডিকশনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মানে পরিস্থিতিকে ইনক্লুড করা নেই। তো সমস্ত পরিস্থিতির মানুষরা দেখো, ম্যারিড পার্সন দেখতে পারো, আনম্যারিড পার্সন দেখতে পারো, যারা ম্যারিড তারা হাজব্যান্ডকে নিয়েও দেখতে পারো, ইভেন তোমার যদি মনের মধ্যে অন্য কেউ থাকে তাকে নিয়েও দেখতে পারো, বা যাদের একটা সিম্পল একটা লাইফ বিলং করছো, বিয়ে হয়নি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারাও কিন্তু তোমরা দেখতে পারো। তো চলো স্টার্ট করে নিচ্ছি, দেখে নেব তোমার দাঁড়াও একটু করে নি। তোমার যে ভালোবাসার মানুষ আছে সেই মানুষ তোমাকে নিয়ে এই মর্নিংয়ে কি ফিল করছে, এই মর্নিংয়ে তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি আছে। জাস্টিস আগেই দিয়ে দিয়েছে, দেখো মর্নিং ফিলিংস কি আছে, তার তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি, তার তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে। চলো দেখি। জাস্টিস দিয়ে দিয়েছে কুইন অফ কাপস, দেখো ডেথ, ওরে বাবা রে, প্রথমেই তো ডেথ, জাস্টিস, দুটো একদম মেজর আরকানা দিয়ে দিয়েছে বন্ধুরা। সিক্স অফ প্যান্টিকলস এন্ড টু অফ শোর্স, কি অবস্থা। তোমার মানুষ তোমাকে নিয়ে ভীষণ একটা মানে কি বলবো, মাথার মধ্যে বারবার তুমিই চলছো, মানে মাথা থেকে সে তোমাকে বার করতেই পারছে না, সর্বক্ষণ কিন্তু তোমার কথাই ভাবছে এবং ভীষণ একটা ডিপ ফিলিংস দেখো মনের মধ্যে অনুভব করছে। কুইন অফ কাপস অ্যান্ড পিছনেই দেখো কিং অফ ওয়ান্ডস, মানে তোমার কথা দেখো, দেখছো, দেখো যদি পাশাপাশি রাখি দেখো ব্যাপারটা কি, তোমার কথাই ভেবে যাচ্ছে, মানে তার মস্তিষ্কের মধ্যে তার মনের মধ্যে শুধুই তুমি, কিন্তু সে তবুও কিন্তু তোমার থেকে এখনো দূরত্ব রেখে মন মানে মুখটাকে ঘুরিয়ে বসে আছে। তুমি কিন্তু ভালোবাসার ডালি সাজিয়েই বসে আছো, তুমি কিন্তু তার অপেক্ষাতেই আছো, হয়তো ফোনটা নিয়ে অপেক্ষা করেই বসে আছো যে কখন তার মেসেজেস আসবে, কখন তার কাছ থেকে কল আসবে, কিন্তু সে কিন্তু এখনো মুখ ঘুরিয়ে, কিন্তু মুখ ঘুরিয়ে থাকলে কি হবে, তার মাইন্ডের মধ্যে তো আকাশ পাতাল, আকাশ পাতাল মর্ত সবকিছু এক করে ফেলছে চিন্তা করে করে, টেনশন করে করে যে। আর আমার এখান থেকে আজকে কিন্তু ভীষণভাবে আমার এখানে চ্যানেল হচ্ছে যে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল, বুঝতে পেরেছো, এক্সট্রা ম্যারিটাল একটা রিলেশনশিপ দেখো, কিং কুইন অ্যান্ড জাস্টিস। তো এখানে একটা এক্সট্রা ম্যারিটাল ব্যালেন্স রিলেশনশিপ চলার জায়গা দেখাচ্ছে, এবং তোমরা দুজনেই চাইছো রিলেশনশিপটা, আইদার হতে পারে তুমিও ম্যারিড সেও ম্যারিড, বা হতে পারে তোমাদের মধ্যে যে কেউ একজন ম্যারিড। তো এখান থেকে যে কোনোভাবে একটা এক্সট্রা ম্যারিটাল হওয়ার কিন্তু ভীষণ চান্সেস দেখাচ্ছে। দেখো সবার জন্য তো এটা রেজনেট করবে না, কারণ তোমরা অনেকে দেখছো, ফেসবুক পেজে দেখছো, তোমরা ইউটিউব চ্যানেলে দেখছো, প্রচুর মানুষ দেখছো, তো সবার জন্য একই কথা মিলবে না, সবার এক্সট্রা ম্যারিটাল হবে না, কিন্তু এক্সট্রা ম্যারিটাল বা একটা এক্সট্রা রিলেশনশিপের ভাইবস কিন্তু বেশি, মানে হতে পারে তোমার আরো কোনো রিলেশনশিপ আছে, তাছাড়া তুমি এনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছো, বা তুমি বা সে, বুঝতে পেরেছো। তো সেই জায়গা থেকে একটা এক্সট্রা বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের জায়গা বেশি করে উঠে আসছে, এবং তোমার মানুষটা কিন্তু তোমাকে তোমাকে নিয়েই, তার কিন্তু সকালবেলাতেই উনি কিন্তু তোমাকে নিয়েই বেশি মানে মানসিক অস্থিরতা চলছে, এবং ভীষণভাবে রোম্যান্টিক একটা ব্যাপার কিন্তু তার মধ্যে চলছে, মানে যতই সে তোমাকে দেখছে মানে স্টক করছে, বুঝতে পেরেছো,
যতই সে তোমাকে দেখছে ততই যেন মুগ্ধ, আজ যেন একটা মুগ্ধ হয়ে উঠছে তার মনের মধ্যে। দেখো একটা পিওর লাভ কোথাও যেন সেই মানে মাথা চাড়া দিয়ে উঠছে। সে কিছুতেই সেই ভালোবাসাটাকে মানে দমিয়ে ফেলতে পারছে না, এবং সে ভীষণভাবে চাইছে তোমার দিকে, এই মুখটা তোমার দিকেই ঘোরাতে চাইছে, কিন্তু তবুও এখনো মুখটা ঘুরিয়ে আছে। কেন জানো তো? তোমাকে যেটা বললাম যে এখানে একটা রহস্য আছে, এখানে একটা কোনো মানে হতে পারে এক্সট্রা ম্যারিটাল বা হতে পারে কোনো এক্সট্রা কোনো রিলেশনশিপ নিয়ে কিন্তু তিনি বেশি থিঙ্কিং করছেন। এবং ডেথ কার্ড, তো সেখান থেকে একটা উনি চাইছে, একটা চেঞ্জিং চাইছে, যেটা তোমাদের এখানে হয়তো অন অফ সিচুয়েশন চলছে, এবং তোমাদের মধ্যে এই তোমার মানুষটি কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে আজকে সকালে, বুঝতে পেরেছো তো? সেই যে স্বপ্নটা তিনি চাইছে সার্থক হোক, একটা নতুন ভাবে একটা কোনো পরিবর্তন সূচিত করুক প্রকৃতি, এটাই কিন্তু চাইছে। প্রকৃতির কাছে কোথাও যেন সে হাহাকার করছে যে একটা পরিবর্তন দাও। আমি মানে উনি কিন্তু চাইছেন যে এই যে মানে হয়তো মানে রিলেশনশিপটা হয়েও হচ্ছে না ব্যাপারটা, সেই জায়গায় একটা ব্যালেন্স নিয়ে আসার কথাই কিন্তু উনি বলছে। উনি বারবার করে ঈশ্বরের কাছে আবদার করছে যে প্লিজ, আমি হয়তো এটা ডিজার্ভ করি, এই মানুষটিকে আমি ডিজার্ভ করি। মানে তিনি নিজেকে কিন্তু খুব কাইন্ড হার্টেড পার্সন মনে করছে, যে আমি তো খারাপ নই, আমি তো মানুষটা ভালো, এবং আমার মনে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা আছে। এবং সেই জন্যেই উনি নিজেকে নিজে আজকে বলছে, এবং প্রকৃতিকে বলছে, ইউনিভার্সকে বলছে যে আমি ওনাকে ডিজার্ভ করি, তো কেন তাহলে আমি পাবো না? তোমাকে আমাকে তাকে তোমাকে দিতেই হবে। মানে এই রকম একটা তার মধ্যে চাহিদা উঠে আসছে, এবং ভীষণভাবে একটা মানে তোমার প্রতি কোথাও যেন উনি দেখেছে যে তুমি তাকে ভীষণ ভালোবাসো, বা তুমিই তাকে খুব মানে কি বলবো, মানে আদরে যত্নে রাখতে পারবে শুধু তুমি। উনি সেটা কোথাও মানসিক দিক থেকে বুঝে নিয়েছেন, ওনার মাইন্ডে কোথাও সেইটাই বারবার হিট করছে যে আমি তোমার কাছে থাকলেই ভালো থাকবো, তুমি আমার কিন্তু কোথাও যেন মানে আমার জীবনের সুস্থ সুন্দর একটা মনোরম একটা জীবন তুমি আমাকে দিতে পারো। তো সেই জন্যই কিন্তু উনি তোমার সঙ্গে একটা সুন্দর ব্যালেন্স রিলেশনশিপ চাইছে। এবং সমস্ত যে একটা এখানে মানে হবে কি হবে না, হবে কি হবে না, মানে একটা সম্ভব অসম্ভব পরের যে একটা মাঝখানে উনি রয়েছেন, সেইখান থেকে একটা কিন্তু উনি সেই জায়গা থেকে রিলেশনশিপটা যাতে বেরিয়ে আসে, সেই জন্য ভীষণভাবে ওনার মন যেন আজকে আনচান করছে যে কবে এই যে একটা এটা অসম্ভব, এই জায়গাটা থেকে আমি বেরোবো কবে, আমি কবে এই পরিবর্তনটা দেখতে পাবো। মানে উনি ভীষণভাবে চাইছে একটা পরিবর্তন আসুক, একটা ঝড় আসুক। হ্যাঁ, ঝড় এলে কিছু তো প্রবলেম আসবেই, কিন্তু ঝড় এলে, ঝড় যখন থামবে তখন কিন্তু একটা নতুন কোনো রূপ দেখব। তো সেই নতুন রূপটা তিনি চাইছে, এবং এই মানে দুরকমের একটা দোনোমনো ব্যাপারটা থেকে তিনি বেরোতে চাইছেন, এবং একটা ব্যালেন্স পজিশন চাইছে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু কোথাও তার মাইন্ডের মধ্যে এটাও চলছে, যদি তিনি তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে পারে, তিনি যেন কোথাও যেন, আমার এটা মাইন্ডের মধ্যে আসছে যে তিনি সব দিক থেকেই উপকৃত হবে, নিজের মনের জায়গাটা থেকেও উপকৃত হবে, এবং সেখান থেকে একটা কোথাও যেন ফিনান্সিয়াল গ্রোথ সে কিন্তু পেতে পারবে। কারণ ওই যে একটা মাইন্ডের স্যাটিসফ্যাকশন আসবে, একটা মনটা একটা সুন্দর পরিস্থিতিতে চলে আসবে। তো সেই জায়গা থেকেই উনি কিন্তু একটা আবারও নিজের বিকাশকে খুঁজে পাবেন, এবং সেই জন্যই উনি আজ সকালে ভীষণভাবে তোমার সঙ্গে একটা পরিবর্তন চাইছেন, তোমার সঙ্গে রিলেশনশিপটা পুরো জুড়ে যাক উনি চাইছেন। মানে মনটা কিন্তু ভীষণভাবে চাইছে, কিন্তু হয়তো এখনো তিনি সেই পথটাকে খুঁজে পাচ্ছেন না, বা এখনো হয়তো তার এই যে দেখছো চোখের মধ্যে এখনো কিন্তু চাপা দেওয়া আছে, উনি ঠিক মতো পথটাকে খুঁজে বার করতেই পারছে না, বা ঠিক মতো দিশাটাকে পাচ্ছেই না। উনি চাইছে তো, মানে ওনার কোথাও মনটাকে উনি স্থির করে ফেলেছেন যে আমি তোমাকেই চাই, আমি তোমার সঙ্গেই এগোবো, কিন্তু উনি পথ খুঁজে পাচ্ছেন না। এবং আমি বললাম এটা কোনো এক্সট্রা রিলেশনশিপের ব্যাপার আছে, তো সেখান থেকে উনি আরো বেশি করে থেমে যাচ্ছে যে থার্ড পার্সন আছে,
সেই থার্ড পার্সনকে আমি এই জায়গা থেকে সরিয়ে দেবো কি করে? উনি ভীষণভাবে টেনশন নিচ্ছেন আজকে সকালবেলায় ওনার মনের মধ্যে, তবে একটা শুরুর চাহিদা, ভীষণ ভীষণ বড় রকমের একটা শুরুর চাহিদা আছে এবং উনি শুরুটা করতে চাইছেন এবং উনি ভীষণভাবে একটা ব্যালেন্স রিলেশনশিপ চাইছে। যদি তার দিকে কোনো, এখানে সে ম্যারিড হয় বা তার দিকে যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে, তাহলে উনি এটা চাইছেন যে সে থাকলেও আমার তোমাকে চাই, সে থাকলেও আমার তোমাকে চাই, মানে এই রকমের একটা মানসিক একটা দ্বন্দ্বে তিনি পড়ে গেছেন যে তোমার জায়গাটা থেকে উনি সরতেই চাইছেন না। তোমার যে চাহিদাটা, তোমার জন্য যে চাহিদাটা, সেটা কিন্তু ওনার মন থেকে কিছুতেই যাচ্ছে না, সেটা কিন্তু ওনাকে যেন পেয়ে বসেছে, একটা নেশায় পড়ে গেছেন উনি। তোমার প্রতি একটা এমন একটা মানে রোম্যান্টিক হাতছানি তিনি দেখতে পেয়েছেন। দেখো, উনি এত একটা রোম্যান্টিজম দেখে নিয়েছে তোমাকে, মানে তোমাকে দেখলেই যেন ওনার ভিতরের সেই রোম্যান্টিক চাহিদাটা জেগে উঠছে, যে সেখান থেকে, সেই যে কেন্দ্রবিন্দু, সেখান থেকে উনি নড়তেই পারছে না, তিনি সেখানেই থেমে আছেন। ওনার মন, এই যে উনি তাকিয়ে আছেন না অন্যদিকে, সেটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে। আমরা সেই বলি না, আমরা কি করি, আমরা কাজ করছি কিন্তু আনমনে যখন চিন্তা করি, কি চিন্তা করি, যেটা আমি চাই সেটাই কিন্তু পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কিন্তু সেই চোখ মন সেদিকেই থাকে। আমার চোখ যেখানেই থাকুক না কেন, আমার মন তো তার কাছে চলে যায় না, সেই জায়গাটাতে চলে যায় যেটা আমি পেতে চাই। তো সেই জায়গাটা থেকেই তোমার মানুষের মন কিন্তু আজকে তোমার কাছেই আছে, কিন্তু তবুও সে হয়তো সেই যে একটা ছোট্ট বাধা, সেইটাকে উপড়ে ফেলার জন্য কিন্তু বড্ড ওনার মন আনচান করছে। এবং সেইটা কি করে করবেন, সেই পরিবর্তনটা কি করে উনি সূচিত করবেন, এই নিয়ে তিনি ভীষণ একটা সাফারিংসের মধ্যে আছেন। এবং আজকে সকালবেলাতে এই নিয়েই ওনার চিন্তা ভাবনা চলছে। উনি কর্মক্ষেত্রে ইনভলভমেন্টে চলে গেলেও কিন্তু এইটা নিয়েই কিন্তু ভাবছেন, কর্মক্ষেত্রের সঙ্গে মানে কাজ করছে তবুও সে আনমনে তোমার কথাই ভেবে যাচ্ছে। বুঝতে পেরেছো যে কতটা ওনার মধ্যে একটা ডিস্টারবেন্স চলছে? সত্যি উনি মাইন্ডের দিক থেকে ভীষণ ডিস্টার্ব হয়ে আছে, কারণ উনি যেটা চাইছেন সেটা ঠিক মতো এখনো পাচ্ছেন না। তো এখানে যোগাযোগ তো হওয়ার পূর্ণ যোগ, তো যোগাযোগ আসবেই, কারণ ডেথ কার্ড একটা পরিবর্তন উনি চাইছেন। এবং যেখানে সাবকনসিয়াস মাইন্ডে একটা পরিবর্তন ওনার এসে গেছে, তো পরিবর্তনটা আসার পূর্ণ যোগ এখানে দেখা যাচ্ছে। তো আমি এবারে দেখব যে তাহলে ইউনিভার্স কি চাইছে, ইউনিভার্সও কি চাইছে এই রিলেশনশিপটা গড়ে উঠুক, সেটাই দেখব। ইউনিভার্সের কি কথা, ইউনিভার্স কি চাইছে আজকে, ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটা নিয়ে, ইউনিভার্স কি চাইছে, ইউনিভার্স কি চাইছে, কি চাইছে? দুটো কার্ড দিয়ে দিয়েছে, চলো ওয়ার্ল্ড কার্ড দেখো, ওয়ার্ল্ড কার্ড দিয়ে দিয়েছে। ওয়াও, 2 of water and 9 of fire। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দুজনেই টেনশন করছো, বুঝেছো? শুধু তুমি একা নয়, তুমিও টেনশন করছো, সেও টেনশন করছে, সেও কিন্তু চাইছে, তুমিও কিন্তু চাইছো, মানে দুজনেই চাইছো। একটা আনফাউন্ডেড ফিয়ার তোমাদের মধ্যে, দুজনের মধ্যেই কিন্তু একটা ভয় আছে এবং দুজনের মধ্যেই চাহিদা আছে। তোমরা দুজনে মানে ভীষণভাবে মনের মধ্যে একটা দুরু ভাব, সত্যি কি হবে নাকি হবে না, মানে একটা কিরকম যে একটা মানে টেনশন, তো মানে বলে বোঝানো যাবে না, দুজনের মধ্যেই চলছে। কিন্তু ভালোবাসাটাও দুজনের মধ্যে চলছে, দেখতে পাচ্ছ? তো সেখান থেকে ইউনিভার্স কিন্তু বলছে এই ভালোবাসাটা আসছেই, কিচ্ছু করার নেই, এই ভালোবাসা, এই সম্পর্ক আসবেই। তুমি যদি এখন এখান থেকে মুখ ঘুরিয়েও নিতে চাও, তাও এই ভালোবাসাটা আসবে। দ্য ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা দেখো, এন্ড পিছনেই দেখো পেজ অফ এয়ার, অবশ্যই আসছে, সম্পর্কটা অবশ্যই আসছে। ইউনিভার্সও চাইছে যে সম্পর্কটা গড়ে উঠুক, কারণ দুজনের মাইন্ডের মধ্যেই তোমরা দুজন চলছো, তোমরা দুজনই দুজনকে ভালোবাসো, তোমরা দুজনই দুজনকে পেতে চাইছো, তোমাদের দুজনের মাইন্ডের মধ্যেই কিন্তু ভালোবাসা একদম মানে এতটাই ভালোবাসা
মানে তার কোনো সীমা নেই, অসীম একটা ভালোবাসা, এবং সেখান থেকে ইউনিভার্স কিন্তু এই সম্পর্কটা দিচ্ছে। তোমাদের মধ্যে একটা বন্ডিং শুরু হচ্ছে, এখানে 2 থেকে 10 দিনের মধ্যে একটা বন্ডিং আসছে। 2 থেকে 10 দিনের মধ্যে তোমাদের মধ্যে কল, মেসেজ, যোগাযোগ খুব ভালো মতো চালু হয়ে যাবে বন্ধুরা। এবং তোমাদের জন্য ইউনিভার্সও কিন্তু এবার অ্যাকশন নিচ্ছে। ইউনিভার্সও কিন্তু রিলেশনশিপটাকে একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য উনিও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছে। তো খুব ভালো লাগলো, সবাই কমেন্টস করো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, সবাই সবাই ফর মাই রিইউনিয়ন। এখানে সুন্দর একটা রিইউনিয়ন আসছে, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সত্যি একটা ট্রু লাভ এখানে তৈরি হতে চলেছে, যেটা তোমাদের দুজনের মধ্যেই সাবকনসাসে চলছে। তোমরা দুজনেই দুজনকে পেতে চাইছো, দুজনেই দুজনের দিক থেকে কল মেসেজেস পেতে চাইছো, সেটা কিন্তু আসছে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো কয়েকদিনের, না সরি, আবার চলে আসবো কালকেই এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।